কলকাতা এয়ারপোর্টের আশেপাশে কোনো নির্মাণ কাজ করতে এয়ারপোর্ট অথরিটির এনওসি বাধ্যতামূলক, আর সেজন্য সংশ্লিষ্ট পুরসভাগুলিতে পাঠানো হয়েছে চিঠি এয়ারপোর্ট অথরিটির পক্ষ থেকে। সদ্য আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনা বোধহয় দেশের সমস্ত বিমানবন্দরকে যেন নতুন করে ভাবতে শেখাচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। বিমানবন্দর থেকে 10 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের নির্মাণ কাজ করা যেত না, আর তাতে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নিষেধাজ্ঞা ছিল। এবার সেই দূরত্ব আরও বাড়িয়ে 10 কিলোমিটারের জায়গায় 20 কিলোমিটার করা হয়েছে, আর এখন এয়ারপোর্ট অথরিটির এনওসি বাধ্যতামূলক করা হলো কোনো নির্মাণ কাজ করার ব্যাপারে। ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে মধ্যমগ্রাম, বিধাননগর, উত্তর দমদম ও দক্ষিণ দমদম পুরসভার কাছে বলে জানা গেছে। ইতিমধ্যে এয়ারপোর্ট অথরিটি ইন্সপেকশনও শুরু করে দিয়েছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো চিঠি দেখেছেন বলে জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তবে আহমেদাবাদের বিমান দুর্ঘটনা অনেক প্রশ্ন তুলে দিয়েছে। ওই বিমানটির দুর্ঘটনা ঠিক কী কারণে ঘটেছিল? যান্ত্রিক ত্রুটি নাকি পাখির ধাক্কায় ইঞ্জিন ফেলিওর? কোনটা? সামনে একাধিক বহুতল না থাকলে কি এড়ানো যেত এত যাত্রীর জীবন চলে যাওয়ার ঘটনা? এসব প্রশ্ন সামনে উঠে এলেও সেভাবে কোনো উত্তর মেলেনি। এখন অবশ্য ওই বিমান দুর্ঘটনা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আবার আলোচনায় উঠে এসেছে কলকাতা বিমানবন্দরেরও নাম। কেননা কতটা নিরাপদ কলকাতা বিমানবন্দর? আহমেদাবাদের মতো বিমান বিপর্যয় ঘটলে কি হবে কলকাতার? তার কারণ কলকাতা বিমানবন্দর সংলগ্ন বহুতল হাইমাস্ট হোর্ডিং মোবাইল টাওয়ার রয়েছে। আবার এসবের পাশাপাশি সমস্যা বাড়িয়েছে বেশ কয়েকটি ভ্যাট। সেখানে খাবারের জন্য আনাগোনা বাড়ছে নানা ধরনের পাখির, যার ফলে সমস্যা বাড়ছে বিমান উড়ানের। এই আবহে কলকাতা বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভাকে নোটিশ পাঠালো কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই নোটিশে বিমানবন্দরের 20 কিলোমিটারের মধ্যে বহুতলের ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স বাধ্যতামূলক, এমনটাই বলা হয়েছে ওই নোটিশে। এর আগে মধ্যমগ্রামে 26, 27, 28 নম্বর ওয়ার্ডে দুতলার বেশি বহুতলে নিষেধাজ্ঞা ছিল। এবার নিউ ব্যারাকপুরের ফতেশা খালের আশেপাশে বহুতল নির্মাণে নিতে হবে বিশেষ অনুমতি। বাড়ি তৈরি করতে গেলে আগে আবেদন করতে হবে এয়ারপোর্ট অথরিটিকে। এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষ ছাড় দিলে তবেই বাড়ি তৈরির প্ল্যান অনুমোদন করবে পুরসভা। আগে সর্বোচ্চ 45 মিটার উচ্চতায় বাড়ি করতে দেওয়া হতো। সূত্রের খবর, এবার নিয়ন্ত্রণ করা হতে পারে বহুতলের উচ্চতা। যেসব বহুতল আগে থেকেই রয়েছে সেগুলো নিয়ে কি সিদ্ধান্ত নেবে এয়ারপোর্ট অথরিটি, বাড়ছে তা নিয়েও জল্পনা। রাজারহাট, নিউ টাউন থেকে মধ্যমগ্রাম এসব জায়গায়, বিশেষত বিমানবন্দরের কাছাকাছি এলাকায় গড়ে ওঠা একাধিক বহুতল নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। বিমান চলাচলের ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে এই সব এলাকার বহুতলগুলি, এমনই আশঙ্কা প্রকাশ করে বেশ কিছুদিন আগে উত্তর 24 পরগনার জেলা প্রশাসনকে চিঠি লিখেছেন বাগুইয়াটির এক বাসিন্দা। এই ব্যাপারে উত্তর 24 পরগনার জেলা প্রশাসন এ নিয়ে চিঠি লিখে পদক্ষেপ নিতে বলে NKDA, বিধাননগর পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে। আর সেভাবে কাজ না হওয়ায় দেওয়া হয় রিমাইন্ডার, অথচ এর পরেও কাজ হয়নি বলে অভিযোগ। ওই জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। যাই হোক, বিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো ওই নোটিশ সম্পর্কে শেষমেশ কি সিদ্ধান্ত নেয় পুরসভাগুলি, সেটাই রইল দেখার। আমি গতকাল পুরসভায় সন্ধ্যাবেলায় গেছিলাম, তখন আমি শুনেছি যে এয়ারপোর্ট অথরিটি থেকে পুরোটা দেখা হয়েছে। মানে তদন্ত, ওরা ইনভেস্টিগেশনে এসেছিল, বিভিন্ন জায়গা দেখেছে, এবং দেখার পরে পরবর্তীকালে আমি চেয়ারম্যানের কাছে শুনেছি যে ওদের কাছে একটা এই ধরনের চিঠি এসছে যে 20 কিলোমিটার্সের মধ্যে যে বাড়িঘর হবে নির্মাণ, সেক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটির এনওসি নিতে হবে। যদিও মধ্যমগ্রাম পুরসভায় এনওসি ছাড়া কিন্তু প্ল্যান দেয়া হয় না। আমাদের যেহেতু একটা ফানেলিং জোন আছে, প্রায় যেখানে 10 মিটার অবধি হাইট আর কি অ্যাপ্লিকেবল, সেখানে পার্টিকুলার 2-3টে ওয়ার্ড আর নিউ ব্যারাকপুরের কিছু অংশ যেখানে কিন্তু এই ধরনের বাড়ি অনুমোদন হয় না। এখন আর শাড়ি কুর্তি কেনার জন্য আপনাকে কলকাতার বড় বাজারে ছুটতে হবে না, কারণ জলপাইগুড়িতেই খুলে গেল শাড়ি ও কুর্তির এক্সক্লুসিভ শোরুম শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে। আমাদের শোরুমে পাবেন কাঞ্জিবরম, ব্যাঙ্গালোর সিল্ক, ফ্যান্সি শাড়ি, রকমারি তাঁত এবং সিল্কের সম্ভার। আরও পাবেন বেনারসি ও লেহেঙ্গার বিপুল আয়োজন। শাড়ি কুর্তি হাট, ডিবিসি রোড, জলপাইগুড়ি কমার্স কলেজের পাশে।